এই যে আমি একটা কাপড় দোকানে আছি, আমি আমার শোরুমে বসা। সো একটা কাগজ দেখাচ্ছি, এই যে দেখ, এই যে আমার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছেন, এখানে কিছু নাম্বার লেখা, কিছু সংখ্যা এখানে লেখা। এবং অফার ফিডে যদি আসি, এখানে এ, জেড এবং ভি তিনটা শব্দ লেখা আছে। এখন এই শব্দগুলোর পিছনে একটা রহস্য আছে। সো রহস্যগুলো জানা যাক। তো এই যে ধরেন, এটা এটা এটার দাম 120 টাকা, 120 টাকা ধরলাম। এখন আসেন এই সংখ্যার কাছে। গ্রামের অনেক মানুষ আছে, তারা অনেক ভুল করে থাকে যে আপনাদের কোডটা আমরা জানি, বা আমাদেরও দোকান আছে, আমরা এগুলা জানি কিভাবে বসাই, কি রেট, কি না রেট। তো আমি ওনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। এখানে এই যে আপনারা সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন, এটা একটা কোড, জামা কাপড়েরই কোড। এটার দাম হচ্ছে 120 টাকা। এখন যেহেতু আমি আপনাদেরকে রেটটা বলেছি, তো আপনারা এখান থেকে 120 টাকা বের করে ফেলতে পারবেন খুব ইজিলি। তা আমি যদি বলি এটা রেট 120 না, এটা রেট অন্য আরেকটা, আর আপনারা এখান থেকে কোনটা বাইর করবেন? 120, 145, 130, 140, অনেক অনেক সংখ্যা বের হয়ে আসবে এখান থেকে। সো ওনারা কিন্তু না জেনেই এই কথাগুলো বলে। সো এই কথাগুলো যেন না বলে, আমি এই জন্যই বলতেছি এই ভিডিওটা করা। আমরা নিজেরা দোকানদাররা, আমরা নিজেরাই নিজেদের কোড একজন আরেকজনেরটা বুঝি না, আপনারা বোঝার তো প্রশ্নই আসে না। তো এখানে ধরেন 120 টাকা এটার রেট হচ্ছে, এক হচ্ছে লাস্টে আছে 20, 120 টাকা। আবার এটাও হতে পারে, এই যে 1, 2, 0, এটা না ধরে এটা ধরলাম। অনেকে আছে এটা বাদ দেয়, এটা ধরে, ঠিক আছে, এলো 120 টাকা। তো এই জিনিসগুলো কিন্তু ভেরি ইন্টারেস্টিং। আর অনেক ক্ষেত্রে দেখবেন ABCD লেখা, এই জিনিসগুলোও সেম তদ্রুপ একই জিনিস। ধরেন 120 টাকা, এর মানে হচ্ছে 1, জেডের মানে হচ্ছে 2, ভির মানে হচ্ছে 0। এরকম অনেকগুলো এর বিপরীতে সংখ্যা বসায়, বির বিপরীতেও সংখ্যা বসায়। এভাবে অক্ষরগুলির বিপরীতে এক একটি করে সংখ্যা বসিয়ে তারা মনে রাখে, খেয়াল রাখে আসলে কোনটার মিনিং কত নাম্বার হবে। সো এই জিনিসটা কিন্তু বোঝাটা খুবই টাফ ব্যাপার, যেটা আমরা নিজেরাও বুঝি না। আমাদের কোড এক দোকানদার আরেক দোকানদারের কোড কখনোই বুঝতে পারে না। সো আপনারা যখন কাপড় কিনতে যাবেন, তখন এই বিষয় নিয়ে ঝগড়া না করাটাই বেটার হবে। সো এই ধারণাটাই আপনাদেরকে দেওয়ার ছিল আমার, আশা করি বুঝতে পেরেছেন। সো গুড বাই।